মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিন বৈঠক করেন এবং কার্যত আলুর দাম নিয়ে তিনি ক্ষুব্ধ। আর এই মুহূর্তে আবারও টাস্ক ফোর্সের যে নজরদারি সেটা কিন্তু মানিকতলা বাজারে চলছে। কেন আলুর দাম বেশি? শুধু আলুর দাম নয়, শীতকালীন সবজির দাম কত রয়েছে কালোবাজারি রুখতে টাস্ক ফোর্সের এই অভিযান আমি দেখানোর চেষ্টা করব সরাসরি। তুমি দেখতে পাচ্ছ যে টাস্ক ফোর্সের যারা সদস্যরা তারা রয়েছেন, সঙ্গে পুলিশ রয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন রবীন্দ্রনাথ কোলে। আমরা সরাসরি যাব বাজারের বাইরে, যেটা আপনি বলছিলেন যে আলুর দাম বেশ খানিকটা কম, কিন্তু বাজারের ভিতরে আলুর দামটা বেশি। এই ফারাকটা কেন? এই ফারাকটা এরা বেশি কিনেছে, এরা বাজারটা তো ক্রমশ নামছে। এরা যখন কিনেছে সেটা 1 টাকা বেশি পড়েছে, মানে আজকে 1900 টাকা দাম আছে, এরা হয়তো কিনেছে 2000 টাকা কুইন্টাল। সেই জন্যে এদের কেনা দামটা বেশি বলে এরা একটু বেশি বেচে। এদেরকে বলেছি এটা করবেন না, অল্প অল্প মাল তুলুন, অল্প অল্প বেচুন, যেরম পড়ছে। কারণ বাজার ক্রমশ পড়ছে, স্টোরে এখন প্রচুর আলু আছে আমাদের, পুরনো আলু, অতএব বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কোনো চান্স নেই। মূলত যেটা আমরা লক্ষ্য রাখছি আজকে সেটা হচ্ছে কোনো রকম হোর্ডিং হচ্ছে কিনা কোনো জিনিসের, খাবার দাবারের, সেটা চাল ডাল তেল মশলা এভরিথিং, পেঁয়াজ থেকে কালোবাজারি কোনো রকম যাতে কেউ সুযোগ না নেয়। সমাজে সব রকম লোকই আছে, ভালো আছে মন্দও আছে, সেই রকম কোনো খবর আমাদের কাছে নেই, কিন্তু ওইটার ব্যাপারেই আমরা আরো। এই আলুর দাম নিয়ে সমস্যা হচ্ছে কেন? আলুর দাম নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলছেন যে এই নজরদারিটা যাতে চালানো হয়, কন্টিনিউয়াস প্রসেসে যাতে চলে, তাহলে হয়তো কোথাও গিয়ে লাগাম টানা যাবে। তো সেই নজরদারি, এটা কি কন্টিনিউয়াস প্রসেস চলছে? হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস চলছে, তবে আলু এর নিশ্চয়ই 15 টাকা হবে না। এটা আমি চিফ সেক্রেটারিকেও বলেছি যে এটা কখনো আশা করা যায়। এবারে মাঠে যারা কৃষকরা 15 টাকা কিলো মাঠেই আলু বিক্রি হচ্ছে, তারপরে স্টোরে যারা রেখেছে তাদের তো 7 টাকার মতো খরচ পড়ে যায়। তাহলে 15-র সাথে 22 টাকা তো এখানেই হলো। এর থেকে নিচে নেমে গেলে তো চাষিরা কান্নাকাটি করবে, সেটাও তো দেখতে হবে। একটা ভারসাম্য থাকবে তো সবকিছু। ফলে তো বোঝা যাচ্ছে যে এই যে নজরদারি, সেই নজরদারি কিন্তু চলবে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আলু পেঁয়াজ, যেটা আলুর যে দামে সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কেন হচ্ছে সেটাই দেখার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, শীতকালীন সবজি সেখানে কোনো দাম কেউ বাড়িয়ে বিক্রি করছে কিনা। যদিও টাস্ক ফোর্সের যেটা বক্তব্য যে পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে, আজকে কলকাতা পুলিশও অর্থাৎ লোকাল থানাও সঙ্গে রয়েছে, কিন্তু সমস্যা কেন হচ্ছে আলুর ক্ষেত্রে সেটাই দেখার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই নজরদারি যদি চলে তাহলে হয়তো দাম খানিকটা নিয়ন্ত্রণে আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকে টিভি বাংলা, কলকাতা।